হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটি সাউন্ড সিস্টেম, খুবই পুরানো জীর্ণ একটি সাউন্ড সিস্টেম। তো এটি আমার পাশের বাড়ির একটি ছোট্ট ভাই আমার কাছে দিয়ে গেছে এটি রিপেয়ার করার জন্য বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন খুবই বাজে অবস্থা। আর আমি এরকম ছোটোখাটো অ্যাম্প্লিফায়ার সারাতে খুব পছন্দই করি বলতে পারেন। আর বিশেষ করে পুরানো জিনিসের প্রতি আমার এক্সট্রা একটু ইন্টারেস্ট থাকে। আর দেখতেই পাচ্ছেন অনেক পুরানো, এটি এফএম একটি অ্যাম্প্লিফায়ার, যেটাতে আগে খুব প্রচলিত ছিল। এতে একটি 4 ইঞ্চি ড্রাইভার লাগানো থাকতো। আর এখানে এফএম রেডিও, আর এই প্যানেলটি বন্ধুরা পরে বসানো হয়েছে আমি যা দেখতে পারলাম এখানে কাটিং করে। আর যেই বসাক, এটা স্ক্রু দিয়ে প্রপার লাগানোর প্রয়োজন ছিল। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ডাইরেক্ট অ্যাম্প্লিফায়ারের সাথে যুক্ত। এটি একটি বক্স, ছোট্ট বক্স, খুবই বাজে অবস্থায় রয়েছে। তো এটি বন্ধুরা আমি একটু খুলে দেখব। আর এটি কি কি জিনিসপত্র রয়েছে এর ভিতর আমিও জানি না। তো আমি এটি টেস্ট করব। টেস্ট করার পরে যদি কিছু ভালো থাকে আমি কাজে নেব, এবং আর না হলে বাদ দিয়ে নতুন জিনিস আমার এখানে ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম খুলেই নিই। এখানে দুটি আর ওই দিকে দুটি স্ক্রু রয়েছে। তো চলুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো বন্ধুরা, আমরা এটি ওপেন করে নিয়েছি। ও, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি 4 ইঞ্চির একটি ড্রাইভার এখানে অলরেডি লাগানো রয়েছে। আর এখানে একটি 5 ভোল্টের আশা করি এখানে ফোনের চার্জার এখানে দেওয়া রয়েছে। আর এখানে প্যাম মডিউল বন্ধুরা, প্যাম মডিউল এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটি চ্যানেলে তো একটি স্পিকার দেওয়া রয়েছে বড় বক্সটি, আর আরেকটি সিলেক্টার সুইচের মাধ্যমে এই স্পিকারটি অন অফ হতো মনে হয়, সেরকম ব্যবস্থাই করেছে, কিন্তু সুইচগুলো একদম জাম হয়ে গেছে। তো তো বন্ধুরা, আমি সর্বপ্রথম চেক করব এই পাওয়ার সাপ্লাইটি যেটি ভালো রয়েছে কিনা, আমি আগে চেক করে নেব। আর তারপরে ব্লুটুথ প্যানেল এবং অ্যাম্প্লিফায়ার আশা করি খারাপ হয় না, তো ভালোই আছে আশা করি। তো চলুন আমরা একটু চেক করে দেখে নিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই চেঞ্জ করতে হবে বন্ধুরা। অনেক কিছুই বলতে জাস্ট এখানে পাওয়ার কেবলটারও প্রবলেম রয়েছে মনে হয়। আর এখানের অ্যাডাপ্টার সার্কিটটাও চেঞ্জ করতে হবে আশা করি। এখানে কোনো লাইন বা এখানে পোড়া মতো দেখছিলাম। আর বন্ধুরা, আপনারা যখন এরকম কোনো সার্কিট কোনো ক্যাবিনেটে ফিট করবেন, প্রপার ফিটিংসে রাখবেন। আর এই অ্যাডহেসিভ টেপগুলো বন্ধুরা, এই ডুয়েল টেপগুলো খুবই লো কোয়ালিটির হয়ে থাকে। তো তার জন্য এখানে ছেড়ে গিয়ে এই মেটালিক বডির সাথে কন্ট্যাক্ট করলে তখন শর্ট হয়ে কারেন্ট শর্ট লাগার খুব বড় চান্স থাকে। তো তার জন্য প্রপার ফিটিংস এখানে জরুরি, খুবই জরুরি বন্ধুরা। অন্তত পাওয়ার সাপ্লাইটি যেখানে এসি কারেন্ট আসছে, আর এটিও প্রপার ফিটিংসের দরকার রয়েছে। আর বন্ধুরা, আমি প্রথমে এগুলো সব ডিসমেন্টাল করে নেব। ডিসমেন্টাল করে প্রপার জিনিস বা ড্রিল করে এখানে যা যা স্ক্রু প্রয়োজন সেইগুলিও লাগিয়ে দেব। আর এখানে একটি ভলিউম কন্ট্রোল দেওয়ার চেষ্টা করব, যাতে এখানে ভলিউম কন্ট্রোলের জন্য বারবার প্যানেলের পুশ সুইচ না ইউজ করতে হয়। তো চলুন বন্ধুরা, আমি প্রপার রেডি করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে পোটেনশিওমিটার লাগাইনি, তার কারণ হচ্ছে কি বন্ধুরা, পোটেনশিওমিটারটি আমি যখনই লাগাচ্ছিলাম তো এখানে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছিল। অর্থাৎ এটি খুব কম অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টারের পাওয়ার সাপ্লাই বন্ধুরা। প্রপার 1 অ্যাম্পিয়ারের হলে আর কোনো সমস্যা হতো না, তো 1 অ্যাম্পিয়ারের কম হবে হয়তো। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রপারভাবে আমি এখানে জিপটাই দিয়ে পাওয়ার সাপ্লাই এবং অ্যাম্প্লিফায়ার বোর্ড একদম সেট করে দিয়েছি। আর এখানের ব্লুটুথ মডিউলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা, যে এক্সট্রা বক্সটি ছিল সেই এক্সট্রা বক্স আমি আর লাগাইনি, তো তার বদলে আমি এখানে একটি স্পিকার অলরেডি লাগিয়ে দিয়েছি একদম প্রপার স্ক্রু দিয়ে। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।